আমি এই কদিন ধরে ফেসবুক খুললেই দেখছি, মানে যা দেখছি যা শুনছি মনে হচ্ছে একটা বমির গন্ধের মতন একটা ফিলিং হচ্ছে। বমির গন্ধের মধ্যে রয়েছি মনে হচ্ছে, খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আজকালকার মানুষরা স্টোরি খুব ভালোবাসে, স্টোরি চাই তাদের। আজকালকার মানুষ না, ভুল বললাম, জীবন স্টোরি খুব ভালোবাসে, জীবনের শুধু স্টোরি চাই, তাই জীবন স্টোরি বানিয়ে যায়। তো এগুলো হচ্ছে সেই স্টোরি। কোথাও কোনো সলভের কথা নিয়ে, সলভ, অ্যাকচুয়াল সলভ, সমস্যার সমাধান নিয়ে কোথাও কোনো কথা নেই। আন্দোলন করার, তাই আন্দোলন করছে লোকে, কেন করছে সেও জানে না। কারণ আমি কোনো একটা কথা বা দাবি আমি তার কাছেই রাখবো না যেখানে আমি জানবো যে হয় আমার নিজের ওপর সেই কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ, দাবিটা একদম পূর্ণ হবেই, এইরকম একটা কনফিডেন্ট লেভেল থাকতে হবে, মানে কনফিডেন্স লেভেলে এরকম জায়গায় পৌঁছতে হবে। আদারওয়াইজ সেটা নিজের, আর আদারওয়াইজ যার কাছে দাবিটা রাখবো, তার কাছে, যার কাছে রাখবো মিন্স যার কাছে আমরা দাবিটা রাখছি, না জেনে রাখছি। খুব অবাক লাগে এইগুলো নিয়ে, এই জন্যই কথা বলতে এলাম, জাস্ট অন্য কিছু নয়। আমি কোনো সলভের ব্যাপারেও নেই, আমি কোনো কিছু ব্যাপারেই নেই। আমি বারবারই বলি, আমার ইউটিউব চ্যানেলে যারা দেখে না, আপনারা দেখেন না, যারা ফেসবুকে থাকেন তারা দেখেন না, যারা দেখেন তারা কে তাও আমি বুঝতে পারি না, কারণ কোনো কমেন্ট দেন না তারা। এখানেও খুব একটা কমেন্ট থাকে না। আমি যতবারই আমি কোনো কথা বলি, প্রথমে এমনি লিখে দিতাম, সেখানে একটাও লাইক, মানে কেউই দেখতো না। এখন এই জন্য নিজের একটু ফটো দিয়ে কথাগুলো দিই, যাতে অন্তত ফটোটা দেখার চক্করে আমার লেখাটা পড়ে, কিন্তু সবাই ফটোতেই সুন্দরের জায়গায় চলে যায়। এই যে এইটাই কথা, বাহ্যিক রূপটা দেখছে সবাই, বাহ্যিক রূপ। এটা আমি এক্সপেরিমেন্ট করলাম। আমি যখন প্রথম শুধু লেখা দিতাম তখন কেউ দেখতো না, একটা লাইকও আসতো না। অথচ আমার মানে বেশ ফলোয়ার্স ভালোই আছে, মোটামুটি 200-300-র ওপরে, এখন তো 400 হয়ে গেছে, কিন্তু একটা লাইকও আসতো না। তারপরে আমি দেখলাম যে কথাগুলো শব্দ ব্রহ্ম, কথাকে ছড়িয়ে দিতে হয়। যেমন বাজে কথার ছড়াচ্ছে, ওরকম ভালো কথাও তো ছড়ানো উচিত, নাহলে তো ব্যালেন্স থাকবে না পৃথিবীর। তো সেই জন্য আমি এক তো শুরু করলাম ইউটিউবে বলা, সেখানেও কেউ দেখে না, পুরোটা দেখে না। দেখলে মানে আমি আই এম শিওর যে যদি কেউ, ড্যাম শিওর যদি কেউ আমার ভিডিও পুরো দেখে তাহলে সে কমেন্ট করতে বাধ্য হয়ে যাবে, কিন্তু পুরো কেউ দেখে না। 20 মিনিট 27 মিনিটের ভিডিও, সেখানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর্যন্ত কেউ দেখে। নিজের লোক তার মধ্যে যদি থাকে, তারা সময় ব্যয় করে 5-10 মিনিট দেখে, পুরো কেউ দেখে না। খুব 2-1 জন ছাড়া, তার একদমই নিজের ছেলেরা বা এরা ছাড়া হয়তো পুরোটা কেউ দেখে না। ওদের আমি বাদই দিলাম, ওরা তো ঘরের, ও তো সবসময় শুনছে, ছোটোর থেকে শুনছে আমাকে, তাই আমি ওদের বাদই দিয়ে বলছি আর কি, ওদের ধরছিই না। কারণ আমি যখন ভিডিওটা করছি তখনই তো ওরা শুনছে, টপিক নিয়েও কথা হচ্ছে। আমার তো ছোটোর থেকে, ওরা যখন থেকে কথা শেখেনি তখন থেকেই কিছু না কিছু তো ওদেরকে বলেই মানুষ করেছে এইভাবে, অতএব ওদের কথা ছেড়েই দিলাম এখানে। ওরা মানেই আমি, আমি মানেই ওরা, দ্যাটস ডিফারেন্ট। বাট এই যে
দেখছি চারিদিকে, মানে সত্যি কথা, আমি ভিডিওতেও বলি বারবার কথাগুলো, ম্যাচিউরিটি আসেনি কারুর। চারিদিকে চারিদিকে সেখানে কোনো হয়তো মহারাজও রয়েছেন। শুধু ফেসবুকে দেখছি না, এমনিও লাইফেও, মানে সারাউন্ডিংসেও দেখছি, পরিবার, পরিবেশ, পরিজন, আত্মীয় সব মিলিয়ে বলছি আমি কথাটা। কাউকে, কারণ একা তো হচ্ছে না, এটা তো পুরোটা হচ্ছে। কেউ কি এটা ভাবছে যে একদিন এই পশ্চিমবঙ্গে রেনেসাঁ এসেছিল? একসঙ্গে বেশ রত্নদের জন্ম হয়েছিল। ওদিকে মাইকেল মধুসূদন, তো ওইদিকে বিদ্যাসাগর, তো ওইদিকে বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ, আরও কত বলবো, রাজা রামমোহন রায়, সব মানে কাছাকাছি সব এদের জন্ম হয়ে গেছিল। এবং এরাই যে দিয়ে গেছিলেন আমাদের যা সম্পদ, সেই সম্পদ দিয়ে এখন এই যে আমাদের মতন কিছু লোকরা নিয়ে চলছে, কিছু খুব মুষ্টিমেয়, তারা খুব মুষ্টিমেয়। ম্যাক্সিমাম তো ওই যে প্রপাগান্ডায় মিশে আছে, গল্পের স্টোরি চাই তাদের। সে শিক্ষকই বলুন, ডাক্তারই বলুন, বা যাই বলুন, নেতামন্ত্রী তো ছাড়ুন, ওগুলো তো বলছিই না। ওরা তো স্টোরি, ওরা তো অনেক স্টোরি চায়। কিন্তু জীবন সবসময় স্টোরি চায়, স্টোরিতে থাকতে ভালোবাসে। আপনার যে মন, সেই মনটা সবসময় স্টোরি চায়, আপনার নিজের ভেতরে নিজের জন্য স্টোরি চায়। আমার আজ জ্বর হয়েছে, আমি আজ উঠতে পারবো না, ওই জ্বরটাকে হ্যাড বলুন তো, দেখুন একদিনে উঠে যাবেন। আমার তো পা মুচকে গেছে, পায়ে ব্যথা, সাইটিকা, অমুক তসুক, ডাক্তারের কাছে গেলাম, গল্প চাই আমার। আমি নিজেকে কমফোর্ট জোনে রাখতে সবসময় ভীষণ পছন্দ করি। আমি না, আমি বলছি সবার কথা, সেই সব আমিদের কথা বলছি যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এদের কোনো কাজ নেই, কারণ প্রপাগান্ডা ছড়ানোরই আছে, প্রপাগান্ডা ভেসে যাওয়াই আছে, তাই এত এত মানুষ ভেসে যাচ্ছে। আর কিছু হচ্ছে টাইটানিকে, সেই টাইটানিকের গল্পের সেই ভায়োলিন বাজানোর লোকগুলোর মতন ভায়োলিন বাজিয়ে যাচ্ছে তারা। এই যে টাইটানিক ডুবে যাচ্ছে যে তাদের হুঁশ নাই, তারা ভায়োলিন বাজিয়ে যাচ্ছে। এরকম লোকও রয়েছে, এক অংশ হচ্ছে এরকম। তারা ঘরের সব কিছু, আমার ছেলেটা খেতে পাচ্ছে, মেয়েটা খেতে পাচ্ছে, ওর জন্মদিন, তার মৃত্যুদিন না, যাই হোক, জন্মদিন, তার অমুক, তার তসুক, জগতে কি হয়ে যাচ্ছে ওদের কোনো হুঁশ নেই। ওরা টাইটানিকের মতো, ওই টাইটানিক সিনেমাটায় যেমন দেখিয়েছিল না, একদল ভায়োলিন বাজায়, ওখানে সিনেমা হিসেবে প্রতীকী হিসেবে 4জন না 6জন দেখিয়েছিল, এখানে সংখ্যাটা অনেক বেশি। কেউ কি বুঝতে পারছে না এগুলো সব আইবাস? এত মূর্খ, সত্যি মূর্খ, কেউ বুঝতে পারছে না এগুলো সবটা আইবাস, সবটা। কোনো একটা ঘটনা সত্যি নয়, সবটা আইবাস। এই আইওয়াসটাকে আরও বেশি করে, এই যে হচ্ছে সেটাকে, একটা লোক একটা নোংরা ভাষা বলেছে সেটাকে নিয়ে, মানে একটা ছোট ইউটিউবার থেকে শুরু করে একটা বড় ইউটিউবার, একটা মিডিয়া, একটা হাইফাই মিডিয়া থেকে শুরু করে কেউ ছাড়ছে না ওটাকে আরেকবার করে দেখানোর, শোনানোর, জোর করে। তুমি শুনবে না তো, ফেসবুক করলেই তো ওগুলো মুখগুলো আসছে। মুখগুলো, একটা মুখ দেখেও তো একটা একটা সাধারণ মানুষদের যে সেন্স থাকে, সাধারণ মানুষদের, যাদের আমাদের মতন যারা একটু উঠেছে উপরে, যা দেখতে জানি, তারা তো অনেকটা দেখতে জানি, তাদের তো সেন্সটা একটু বেশি কাজ করে, সেটা আমি আলাদা, সেটা সবার হয় না। সেই জগতে যেতে গেলে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা পারবে না সবাই। সবাই তো কমফোর্ট জোনে থাকতে চায়। একটা পা ভেঙে গেলেই হয়ে যায় অবস্থা খারাপ, একটা পা মুচকে গেলে, ভাঙা তো অনেক দূর, মুচকে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। হায় রে আমার কি হয়ে গেল, চলো 10বার ডাক্তার যাই, ডাক্তারের পকেট ভরি আমি। তো
খারাপ লাগছে এগুলো দেখে, যে এত এত মানে দলে দলে মূর্খ বেরিয়ে আসছে। খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগাও উচিত নয় আমার। মানে যতই হোক, পার্সনটা তো এখনও রয়েছে, এখনও তো আমি পুরোপুরি হয়ে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হইনি। পার্সন এখনও রয়েছে আমার ভেতরে, আর পার্সন আছে বলেই খারাপ লাগাটা রয়েছে। আর পার্সন আর ব্রহ্ম এই দুটোর যে সংযোগে দাঁড়িয়ে যাচ্ছি কখনো কখনো, তখন মনে হচ্ছে এটা বলা দরকার। তাই জন্য ইউটিউবে কেউ দেখেন না আপনারা, এই জন্য এখানে এলাম, যদি 2-4 জন দেখেন, শোনেন, ছড়াবেন না আমি জানি, শিওর আমি। কারণ ওই তো পতন চলছে। একটা সময় রেনেসাঁ এসে গেছিলো, এবার তো পতন হবেই। তা পতন শুরু হয়ে গেছে, অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে পতন। কারণ যার উত্থান আছে তার পতনও আছে। এগুলো তো পতনের, আমরা উত্থানটা দেখে যেতে পারিনি, মানে দেখতে পাইনি, আমরা পড়েছি, আমরা জেনেছি। মাইকেল মধুসূদন বা বিদ্যাসাগরের সময় তো আমরা জন্মাইনি। আমাদের একজন জন্মেছেন, তিনি যে কবে জন্মেছেন সেটা কোয়েশ্চেন মার্ক। তো যাই হোক, সেটা তাঁর কথা বাদই দিলাম আমি, কারণ স্বাভাবিক মূর্খদের টেনে এনে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এবার কথা হচ্ছে, যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু পতন আছে, পতন হচ্ছে, পতন হবেই, কেউ রুখতে পারবে না। আর পতন হবে বলেই আবার উত্থানও আছে। উত্থানেরও শুরুটা যদি আপনারা দেখতে চান, দেখতে পাবেন। পতন একদিকে যেমন হচ্ছে, মানে আরও বাজে হবে, আরও বাজে হবে। কিন্তু পতন যেমন হচ্ছে, তেমনি উত্থানটাও কোথাও শুরু হয়ে গেছে। তাই জীবনকে স্টোরি দেওয়া যদি আপনারা বন্ধ করে দেন, একটু নিজের দিকে তাকান, একটু নিজের দিকে তাকাতে হবে, একটু দেখতে হবে, তাহলে ওই বমির গন্ধ আর পাবেন না। কিন্তু গন্ধকে বন্ধ কি করে করা যাবে? না, এই যে ছড়ানোটা তো বন্ধ করতে হবে। ঠিক আছে, যে বলেছে সে বলেছে, সেখান থেকে একটা জায়গায় বেরিয়েছে, হয়ে গেল, জেনে গেছে সবাই, এবার তো বন্ধ। এটা একটা নয়, এরকম অনেক ঘটনা। আমার যদি একজনকে ভালো লাগছে না, অভিভাবক হিসাবে রয়েছে, আমার ভালো লাগছে না, আমি কি করব? তাকে ছেড়ে দেব? ছাড়ছেনও না, তাকে ধরেও রাখতে চাইছেন। কি মজার ব্যাপার না? তার মানে স্টোরি চাইছেন। আপনার স্টোরি দরকার প্রত্যেকটা জীবন, নট অনলি কি মিডিয়া। মিডিয়া তো ছেড়েই দাও, তো হাতের পুতুল, যে যেরকমভাবে কিনতে বেচা কেনা হচ্ছে ওখানে। আপনারা, একটা প্রশ্ন জাগে আমার, আপনারা ভেতরের কথাগুলো জানতে চান না কেন? যে কোনো জিনিসের, ইভিন আপনারও ভেতরে কি হচ্ছে, আপনার ভেতরটা সব থেকে আগে তো ওটা জরুরি। আপনি যদি আপনার ভেতরটাই জেনে যান, তাহলে কোনো প্রোপাগান্ডাতে খারাপ তো লাগবে, কারণ পার্সন তো সবসময় থাকবে, আমৃত্যু পার্সন থাকবে। সেই মৃত্যুর সময় আপনি একমাত্র পার্সন ছেড়ে যেতে পারে, আপনার মৃত্যুর 4-5 বছর আগেও ছেড়ে যেতে পারে পার্সন, কিন্তু পার্সন থাকেই, পার্সন থাকবে, বায়োলজিক্যাল বডিটা থাকবে, সিস্টেম থাকবেই, এগুলোকে না করা যাবে না। আমি বলছি না যে রোগ হবে না, আমি বলছি রোগটাকে দেখুন, আগে আগে রিয়েলাইজ করুন। আপনি যদি রোগটাকে রিয়েলাইজ করতে পেরে যান, মানে হোয়াট টাইপ অফ ডিজিজ, এটা যদি রিয়েলাইজ করতে পেরে যান, তাহলে তো হয়ে গেল সলভ। সলভ চায় না কেউ, আমার বক্তব্য এই জন্যই, কেউ সলভ চাইছে না, একটা সলভ হোক। সলভ হলে তো আমি বাদ দিয়ে দেবো না, না বাদ কিন্তু কেউ দিচ্ছে না, না ওদিকে বাদ দিচ্ছে, উপরে বাদ দিচ্ছে, না নিচে বাদ দিচ্ছে, কেউ বাদ দিচ্ছে না, শুধু বলার জন্য বলা, এ ও করলো, ওই করলো, ওই করলো, শুধু বলার জন্য বলা। আমার হচ্ছে যেখানে আমি বলবো,
আমি যেখানে বলবো কোনো একটা কথা এমন করে বলবো সেই কথাটা আমি জানি যে একে এই কথা, আমি একজনকে একটা কথা বললাম, আমি জানি ওই কথাটা ছড়াবে, এই ছড়ানো দরকার হিসাবেই আমি বললাম। পাঁচ পাঁচ কান হোক কথাটার, দরকার আছে কথাটার পাঁচ কান হওয়া। এবার তুমি কিভাবে নেবে না নেবে সেটা তোমার রুচি, তোমার খেলা, তোমার সব কিছু, জীবন তোমার। তুমি কিভাবে নেবে, তোমার শিক্ষা রুচি দ্বারা তুমি কথাটা নেবে, সেটা দায়িত্ব আমার নয়, কিন্তু আমার বলা দায়িত্ব। আমি একজন নাগরিক, এই দেশের নাগরিক, এই রাজ্যের নাগরিক, আমার বলা দায়িত্ব, কর্তব্য, নৈতিক দায়িত্ব আমার, আমার রেসপন্সিবিলিটি, এটাই তো আমার কর্ম। লোকে কর্ম জানে না, ধর্মও জানে না। পুজো করতে হয়, পুজো করে, 2টোর সময় শাঁখ বাজিয়ে, 10টার সময় শাঁখ বাজাচ্ছে, সকালবেলা শাঁখ বাজাচ্ছে নির্দ্বিধায়, রোজ বাজাচ্ছে। কেন শাঁখ বাজাতে হয়, কেন বা কখন বাজাতে হয়, কেন বাজাতে নেই সকালে, এই গল্প তাদের জানা নেই। স্টোরিটা জানবে না তারা, যে স্টোরিটাতে তাদের কোনো মানে অ্যাকচুয়াল রিয়েলিটিটাকে জেনে যাবে, যে স্টোরিটা জানলে রিয়েলিটি জেনে যাব, সেই স্টোরি এই জগৎ জানতে চায় না। এই জগতে সেই স্টোরি জানা দরকার যে স্টোরিতে কোনো সলভ নেই, সলভের কোনো ব্যাপার নেই, সমস্যার সমাধান নেই, উপুই আছে, সিম্প্যাথি, খেতে পাচ্ছে না, গো শিক্ষকদের কি কষ্ট, 2 বছর আগে ঘুমাচ্ছিলে, সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে যদি এই 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 না করা হয়, এই হলফনামা না জমা দেওয়া হয়, অমুক না জমা দেওয়া হয়, তাহলে পুরো প্যানেল বাতিল যাবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এগুলো তো আবার অনেক সাধারণ লোক সিম্প্যাথি দেখাচ্ছে কি করে। 2 বছর আগে যখন সুপ্রিম কোর্ট বলে দিল তখন ঘুমোচ্ছিল। আর যখন আমি জানি যে এইটা বলে আমি পারবো না করতে, কোনো একটা কাজ যেটা হয়তো আমার একার দ্বারা হবেই না, আমাকে ওখানে 10টা লোক নিয়ে যেতে হবে এবং সেই 10টা লোককেও মানে রাজি হতে হবে ওই দাবিটার জন্য, এবং খুব কঠিন, একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখার যে লড়াই, যে দাবিটা খুব স্ট্রং হতে হবে। এখানে দাবি স্ট্রং নয়। তো যাই হোক, হোয়াট এভার, আমি জানি এগুলো হবার আছে, কারণ পতন আছে, তাই এইগুলো হচ্ছে, আরও হবে, আরও বাজে হবে। আমি অনেকবার বলে এসেছি 2025 দেখুন, আপনারা সিকিমে দেখুন কি হলো, আরও লোক মরবে, আরও মানে যাচ্ছে তাই অবস্থা হবে। কারণ আমরা ইনটিউশন দেখতে পাই, আমরা কিছু, আমরা যারা দেখতে পাই তারা জানি হবে। কিন্তু হ্যাঁ, হওয়াটাতে আপনাদের হবে এটা কেন বলা হচ্ছে না, অ্যালার্ট থাকার জন্য, যে সাবধান, সেই জায়গায় প্রোপাগান্ডাতে যদি কেউ ভেসে যায়, কিছুই হচ্ছে না ওখানে, ও পতনে ভেসে যাচ্ছে, পতনের হাওয়ায় ভেসে যাচ্ছে। কোথায় সলভ করা বা সলভের একটা দিকে থাকা, অন্তত দিকে থাকা, তাহলেও ওটা হচ্ছে সত্য যুগের দিকে থাকা। কিছুই হবে না আপনার, হয়তো আপনি ওই দিকটা পতনের দিকে যদি ভেসে না যান, যদি আপনি রিয়েলিটিটা রিয়েলাইজ করতে পারেন, অন্তত তো আপনি সত্যের দিকে থাকলেন। সত্যের দিকের পাল্লাটাও তো একটু ভারী হোক, তবেই তো খুব তাড়াতাড়ি পতন এসে যাবে। কিন্তু ওই যে ভায়োলিন বাজিয়ে যাচ্ছে এক অংশ, তো ভায়োলিন বাজাচ্ছে, সে তার ভায়োলিন বাজানোর মধ্যে কিন্তু অনেক লোক রয়েছে, সমাজের সর্বস্তরের লোক রয়েছে সেখানে, টিচারও রয়েছে, ডাক্তার রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, মহারাজ যারা তারাও রয়েছে, তারা কঠিন কঠিন সমস্ত রিয়ালিটি গোছাতে গিয়ে প্রচণ্ড কঠিন ভাষায় যা বলছে, তো ওই কঠিন ভাষা বুঝবে কী করে কে জানে, বুঝছেও না, বোঝাই যাচ্ছে, কারণ বুঝলে তো অন্যরকম চিত্র দেখতাম আমরা,
যদি ওই এত বোঝানোতে সব জায়গায় লাখ লাখ লোক আর লাখ লাখ লাইক আর লাখ লাখ প্রণাম মহারাজ আর প্রণাম প্রভু আর অমুক, তো তাহলে তো হয়ে যেত, এইটা দেখতে হতো না, এসব আসতোই না, সব গল্পই আসতো না। ফেসবুক জুড়ে এখন সেই, আরে তুমি পাকে মানে একদম সেই ম্যান হলে বিষ্ঠার যেখানে জড়ো হয়, সেইখানে তুমি ভাবছো যে একদম বাবারে, বা ওখানে কি বলে আতরের গন্ধ পাবে। তোমার লড়াইটা তো সেরকম হয়ে যাচ্ছে, বিষ্ঠার ইয়েতে ডুবে তুমি বলছো এখানে আতরের গন্ধ নেই, আতরের কথা কেউ বলে না, আতর নেই কেন, এই বিষ্ঠার গন্ধ ছড়াচ্ছে। আরে বিষ্ঠাতেই তো আছো তুমি, বিষ্ঠার নিয়েই তো তোমার আলোচনা, তোমার যা কিছু, বিষ্ঠার মধ্যে ডুবে গেছো তুমি, বিষ্ঠার দিকে তুমি গেছো, গিয়ে বলছো এটা কেন আতর নয়, লে হালুয়া। তুমি আতরের দিকে থাকো, তারপরে বলো তো আছোই তো বিষ্ঠার মধ্যে। যদি না চাইতে বিষ্ঠাকে, তাতে দূরে সরিয়ে দিতে, যেভাবে হোক, যেভাবে হোক আমার বিষ্ঠা পরিষ্কার দরকার। 1 বছর 2 বছর 3 বছর, বুঝে গেছো তোমরা সব, বই বেরিয়ে গেল, বই পড়লে অনেকে, তবু বিষ্ঠা সরানোর দিকে কেউ নেই। বিষ্ঠার মধ্যে ডুবে বলছো যে আতরের গন্ধ নেই, বিষ্ঠা বিষ্ঠা করছো, তুমি তো বিষ্ঠার মধ্যেই রয়েছো। আমি এইটা বলছি, এই যে ভান ভনিতা, এটা সর্বক্ষেত্রে রয়েছে, সাধারণ মানুষও করছে, যা কিছু জানে না বোঝে না তারাও ভান করছে, যারা জানে বোঝে, মানে অ্যাকচুয়াল জানে বোঝে না, মোটামুটি যাই হোক একটু আধটু, তারাও ভান করছে। কি হচ্ছে এগুলো? একবার ভেবে দেখেছেন কি হচ্ছে এগুলো? যাদের এখানে কেনা বেচা আছে তারা করছে, ঠিক আছে, তারাই করুক। যদি আপনার কেনা বেচা না থাকে সেখানে, তাহলে আপনি সরেই আসুন না। তার মানে কি আমাদের মতন যারা একদম কেনা বেচা তো ছাড়ুন, ওই দিকেই নই, কারণ আমি বারবার বলি আমি কোনো, মানে আমি বায়াসড নই, আর একটু ম্যাচিওর, অন্তত আপনাদের থেকে তো ম্যাচিওরই বলবো। কিন্তু সরে আসুন, সলভ হবার নয়, এটা পতনের সময়, এটা পতনই হবে, যেভাবে হোক, যেভাবে হোক পতনই হবে, মাস্ট, বিধির বিধান। অন্তত ওই গন্ধটাকে মানে ছড়ানোর দরকার নেই, হয়েছে যে বলেছে বলেছে, যে করছে করছে, করতে দিন, সরিয়ে দিন, ক্ষমতা তো আপনার হাতে রয়েছে। আপনারা যারা, দেখেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যারা দেখেছি মোদির দোষ দেন, যে যেক্ষণে যে যে ব্যাপারে মোদির দোষ দিচ্ছেন সেই ব্যাপারে হয়তো সেই ব্যাপারটা সলিড নয়, কিন্তু এই ক্ষেত্রে মোদিকে বলেন না কেন? সবাই, যারা, আমি সবাইকে বলছি, আমি কোনো শুধু বিরোধী পক্ষকে বলছি না, আমি সাধারণ মানুষদের বলছি। কারণ রিয়েলাইজেশন নেই, কোনটা ঠিক কোনটা ভুল, রিয়েলাইজেশন নেই। পশ্চিমবঙ্গটা তো ভারতের মধ্যে, যাতে পশ্চিমবঙ্গে একটা ঘটনা হচ্ছে না, প্রচুর এরকম ঘটনা ঘটছে, আর কেন্দ্র চুপ করে রয়েছে, সব প্রমাণ, সব কিছু, এত ইন্টেলিজেন্স, চুপ করে রয়েছে এমনি এমনি। মোদিজির মতন স্ট্র্যাটেজি করা লোক চুপ। তো
খেলাটা বুঝতে হবে, কোর্টটাতে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে, কি হচ্ছে, বইগুলো পড়ুন। আমি একবার বলেছিলাম না, ওই যে কমিউনিজম নিয়ে নাচানাচি করেন, বই পড়েন না আপনারা। কি কমিউনিজম? পড়ুন, বইগুলো পড়ুন। যারা সত্যি কথাগুলো লিখে যাচ্ছে তাদের বইগুলো পড়ুন, তখন সমস্ত ছবিটা আরও পরিষ্কার দেখতে পাবেন। যদি আপনাদের ইনটিউশন ফিটিউশন ওইসব ছাড়ুন, ওসব তো নেই আপনাদের, ওসব দিয়ে তো বুঝতেই পারবে না, অন্তত বইগুলো পড়ুন। ওই গ্র্যাজুয়েট বা এমএ বা হোয়াট এভার এমটেক বিটেক করে নিয়েছেন, হয়ে গেছে, ওখানে শেষ। যদি ভবে থাকেন তা তো মূর্খ, কারণ পড়ার তো শেষ নেই, জানার তো শেষ নেই। প্রচুর, মানে সব সময় সর্বক্ষেত্র নিয়ে জানার আছে। বেদটা পড়ুন, উপনিষদ পড়ুন। ওইসব ছেড়ে বেদ উপনিষদে চলে আসুন না, ওখানে বসে থাকতেও হবে না আপনাকে। সামান্য হাত পা মচকালে আপনাকে আউ করতে হবে না, বেদ উপনিষদটা পড়ুন, গীতাটা পড়ুন, ওখানেই তো লেখা আছে সব। না যদি বুঝতে পারেন, যারা বোঝে তাদের কাছে যান, তারা বুঝিয়ে দেবে। ওখানে বসে থাকার ওইসব করার তো প্রয়োজনই নেই, নিষ্প্রয়োজন। সত্যটাকেও আসতে দিন তাড়াতাড়ি। আপনি যদি রিয়েলাইজেশন থাকে আপনার মধ্যে, জীবন কি, মৃত্যু কি, মৃত্যুর দিকেই, মৃত্যু নিয়ে কারোর কোনো কথাই নেই, আর জীবন তো এই চলছে। জীবনটাই তো মিথ্যে, মৃত্যুটাই তো সত্যি। মৃত্যুটাকে দেখতে পাওয়া, তার জন্য কিছু করতে হয়। চলার পথটা, কর্ম বলে একটা কথা আছে, এগুলো কর্ম। এটাকে ভালো মৃত্যু হবে? যে মৃত্যুতে আর ফিরে আসতে হবে না 84 জনের মধ্যে দিয়ে আবার, কারণ আবার যে আপনি মানুষ হবেন তার তো কোনো সিওরিটি নেই। আপনি তো পিঁপড়েও হতে পারেন, বা অন্য কোনো অন্য যে কোনো জন্তু হতে পারেন, হোয়াট এভার। তো আমার বলার উদ্দেশ্য এটাই, যারা প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছেন তারা বন্ধ করুন। ওই রাস্তায় বসে না থেকে, রাস্তায় বসে থাকা মানে আমার মনে হয় সময় নষ্ট। আমার যদি সত্যি পেটে টান ধরা কী জিনিস আমি জানি ভালো করেই। পেটে টান ধরে না, তখন আমাকে যদি কেউ বলে যে তুমি, আমাকে বলেও ছিল তখন পার্টির লোক, তুমি এই পার্টিতে যোগ দাও, তুমি ওই পার্টিতে, 3টে পার্টি ডেকেছিল, আমি যাইনি, কারণ আমার সময় ছিল না, আমার 2টো বাচ্চা, আমার সময় ছিল না ওখানে গিয়ে লেকচার দেওয়ার, আর ওই মিছিল করার, মিটিং করার, কে মরছে তার জন্য মোমবাতি মিছিল করো। মৃত্যুটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, মৃত্যুটাই সত্য, আর কোনো কিছু সত্যি না, মৃত্যুটাই সত্যি। মৃত্যু যদি হচ্ছে হচ্ছে, তার মৃত্যু আছে, আমার মৃত্যু থাকলে আমি এখনো পট করে মরে যাব, এক্ষুনি মরে যাবো আমি, ভিডিও শেষ করে দিয়ে আমার মরে গেলাম, করতে করতে মরে যাবো যদি থাকে। এবার কর্মের মধ্যে দিয়ে মৃত্যুটা কেমন হবে না না হবে সেটাই হচ্ছে কথা। মৃত্যুটার দিকে তাকান না, মৃত্যুকে দেখুন, তাহলে নিজেকেও দেখা হবে। নিজেকে দেখলেই আপনি এই সবে প্রোপাগান্ডায় জড়াবেন না, কে কী বললো না ছড়াবেন না। যারা বলছে তারা তো বলছে, তারা বলবেই, তাদের জন্যই তো পতনটা আসছে, এসে গেছে, আর এর হবেও, এর শেষও হবে, খুব তাড়াতাড়ি শেষ হবে, 40-50 বছরও লাগবে না শেষ হতে। আর যারা ওই বিরোধী পক্ষ বা অমুক পক্ষ বা তমুক পক্ষ, আমি বলেই দিই যে কোনো কালারই ঠিক না, সব কালারের ভেতরেই ওই গল্প থাকে, সব কালারে, আপনারা দেখে নিন, আগে পরীক্ষা করুন। যাই হোক, এটুকু বলার ছিল যে প্রপাগান্ডা বা এরম করে দুর্গন্ধগুলোকে না ছড়িয়ে অ্যাকচুয়াল সলভ কোথায় হবে, কি করে হবে। আমার যোগ্যতা থাকলে আমি তো ওখানে বসে থাকবো না, আমি তো অন্য জায়গায় চলে গিয়ে রোজগার, কারণ আমার যদি টানটা পেটের টান থাকে, তখন তো আমাকে তো এনি হাও আমাকে দেখতে হবে, আমাকে
মানে আমাকে কত তাড়াতাড়ি আমি রোজগারটা করতে পারবো, কত তাড়াতাড়ি আমি পেটে ভাতটা জোগাতে পারবো, খাওয়াটা সব। বুদ্ধ যখন গৌতম বুদ্ধ ওই ইয়ে করার পরে প্রথম চোখ খুলেছিলেন, তখন উনি ওটা উপলব্ধি করেছিলেন ওই ধ্যানে। আহার, খাওয়াটা সব। এবার তুমি কিভাবে খাবে সেটা তোমার কর্ম। মেরে খাবে, চুরি করে খাবে, না যাই হোক নিজে দুটো মাটি খুঁড়ে তার বিনিময়ে যা আসবে সেইটুকু খাবো। তো এটাই বলার কথা ছিল যে প্রপাগান্ডা না করে একটু যদি আপনারা নিজের দিকে তাকান, নিজের দিকে দেখেন, একটু যদি আমাদের প্রাচীন গ্রন্থগুলো নিয়ে নাড়াচাড়া করেন, আমার মনে হয় এটা অন্তত পতন তো হবেই, কিন্তু পতনেরও তো একটা মানে সময়সীমা একটা, অন্তত তাড়াতাড়ি হবে। এটাই বলার ছিল। তো ওই জন্য একটা ভিডিও করলাম। যদি কারো কিছু বলার থাকে বলবেন, শুধু সুন্দর বলে দেবেন না। যদি কিছু প্রশ্ন থাকে, বলার থাকে, বলবেন।